ম্যাডাম, আপনি কি ভেতরে যাচ্ছেন? তাহলে আমার জন্য কিছু খাবার এনে দিন না। কেন, তোমার খিদে পেয়েছে? টাকা নেই তোমার কাছে? হ্যাঁ, আছে তো আমার কাছে টাকা। আপনি এই টাকাটা নিন আর আমার জন্য কিছু খাবার এনে দিন না। আপনার কাছে টাকা আছে, আপনার খিদে পেয়েছে, আপনি ভেতরে যাচ্ছেন না কেন? ঠিক বুঝলাম না। আসলে ম্যাডাম, আমি ভেতরে গেছিলাম, কিন্তু ভেতরে একজন ম্যাডাম ছিলেন, উনি আমাকে বার করে দিয়েছেন। ভেতরে যে ম্যাডামটা আছে উনি সত্যি তোমায় বের করে দিয়েছে? হ্যাঁ ম্যাডাম। তুমি কোনো চিন্তা করো না, ভেতরে চলো। গুড আফটারনুন ম্যাডাম। গুড আফটারনুন। এই তুই তুই এখানে কি করছিস? এখন আমার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যা। তুমি চেনো ওনাকে? ম্যাডাম, আমি খুব ভালো করে চিনি এটাকে। রেস্টুরেন্টের স্ট্যান্ডার্ড দেখেই লোকেরা আসে, আর ওর মতো লোকেরা যদি এখানে বসে খাবার খায় তাহলে আমাদের বাকি কাস্টমারদের ওপর এর এফেক্ট পড়বে। আচ্ছা, তার মানে উনি টাকা আনা সত্ত্বেও তুমি ওনাকে খাবার দাওনি? তুমি আমার রেস্টুরেন্টকে এত ভালোবাসো আর কাজও এত ভালোভাবে করো, আমার দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ আমার রেস্টুরেন্টের জন্য এত ভালো ভাবার জন্য। আমিও তোমার জন্য কিছু ভেবেছি। বন্ধুরা, তুমি ভিডিওটি কোথা থেকে দেখছো? বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে? তুমি যদি ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখো, একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দিও। আর বাংলাদেশ থেকে দেখলে লাইক, সাবস্ক্রাইব দুইটাই করে দিও। আর কমেন্টে তোমার দেশের পতাকাটি লিখে যাও। তুমি যে ম্যানেজারের পোস্টে আছো, আমি সেখান থেকে তোমায় বের করে দিচ্ছি। যাও, বেরিয়ে যাও ওখান থেকে। ম্যাডাম, আপনি আমাকে চাকরি থেকে বার করে দিচ্ছেন? কিন্তু কেন? আমি তো কখনো ছুটিই নিই না, আর সবকিছু ভালো করে ম্যানেজও করি, তাহলে আমার সাথে এরকম কেন? রিজন তোমার সামনে। ওনার পোশাক নিয়ে তো তোমার সমস্যা আছে। যারা ক্ষুধার্ত তারা আমার রেস্টুরেন্টে খাবার খেতে নিশ্চয়ই আসবে, আর যে কোনো স্টাফেরই দায়িত্ব তাদের ঠিকমতো খাবার দেওয়া। আর তোমার তো সমস্যা আছে। আর একজন ম্যানেজার যদি এরকম কাজ করে, আমি কখনোই চাইবো না তাকে ম্যানেজারের পোস্টে রাখতে। শুধুমাত্র গরিব বলে তুমি ওনাকে খাবার দিলে না, নিজের মতো রুল বানিয়ে নিলে। ওনার আমি, তাই রুল আমি বানাবো, আর পালন করার দায়িত্ব তোমাদের। তোমাকে নিজে থেকে কোনো রুল ক্রিয়েট করতে বলা হয়নি, তাই তুমি এখন আসতে পারো। কিন্তু স্নেহা, তুমি হয়তো কিছু শুনতে পাওনি। আমি তোমাকে বলেছি তুমি এখন এখান থেকে আসতে পারো, আর আমি তোমায় কোনো সেকেন্ড চান্সও দিতে চাই না। মানুষের মধ্যে ভেদাভেদ করে না। সো তুমি এখন আসতে পারো।